বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি নীল ফাগুন। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা ধারাবাহিক আলোচনা করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নিয়ে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টুলস নিয়ে বা ট্যাবের আন্ডারে রয়েছে, সেটি আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করলাম। করার পরে এখানে আজকে আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাবের আন্ডারে হেডার অ্যান্ড ফুটার এই অপশানটা নিয়ে। এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কেননা ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে অনেক সময় হেডার অ্যান্ড ফুটারের কাজ অতুলনীয়। তো চলুন আমরা কাজ শুরু করি। প্রথমেই আমি কপি করে রেখেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এটা ধরুন আপনারা যে কোনো একটা ডকুমেন্ট আপনারা লিখবেন। আমি একটা ডকুমেন্ট, এটা আমার পিসিতে ছিল, তো এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের ডকুমেন্ট যেটি সেটি দিবেন। এখন আমরা ইনসার্ট থেকে এখানে হেডার দিব প্রথমে। তো প্রথমে আমি হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পরে নিচে দেখবেন এখানে অনেকগুলো হেডার দেওয়া আছে। আপনারা যদি মনে করেন এডিট হেডার থেকে আপনারা হেডারটা তৈরি করে নিতে পারবেন, কীরকম ধরনের দিতে যাচ্ছেন সেটা। তো এখান থেকে যে কোনো একটা, অনেকগুলো, এখানে আমি যদি মাউসের স্ক্রল বারটা এখানে আমি ঘোরাই তাহলে অনেকগুলো এখানে পাবো। তো ধরুন আমি একটা লাস্টেরটা উড পেজ, যেটি এটি কালারফুল মনে হচ্ছে আমার কাছে, তো এটা নিলাম। নেওয়ার পরে এখানে টাইপিংয়ে আপনারা হেডিং দিতে পারেন। এটা আসলে কি হেডিং সেটা। পিক দ্য ডেট, এখানে ডেটও আপনারা নিতে পারবেন। তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো এই ডকুমেন্টটা আমি এখানে বাংলা লিখব, সেহেতু আসলে এটা ফ্রন্টের সমস্যা, সেম রূপালি হবে আর কি। এটা একটা স্বাস্থ্য টিপস যেহেতু, সুতরাং আমি হেডিংটা লিখলাম এটা। আর পিক দ্য ডেট এখানে লেখা রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ডান পাশে দেখবেন যে অ্যারো চিহ্নে যদি ক্লিক করি তাহলে টুডের ডেটটা যদি আমি বসাইতে চাই, টুডের ডেটটা বসে গেল, আজকে এপ্রিলের 12 তারিখ। তো আমি এখন যদি এই ডকুমেন্টের এখানে যদি দুইটা ক্লিক করি তাহলে দেখুন এটা আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে উপরে। এরপরে এটা হচ্ছে হেডার। এরপরে ফুটারের কাজটাও মোটামুটি সেটআপ সিস্টেমটা একই। ফুটার যদি আমি ক্লিক করি, হেডারটা হচ্ছে উপরে, হেডিং এর উপরে যেটি সেটি হচ্ছে হেডার, আর ফুটারটা হচ্ছে একদম নিচে যেটি থাকে একটি পেজের সেটি। তো এটা দেখতে গেলে আমাদের নিচে যেতে হবে। দেখুন এখন ব্ল্যাঙ্ক রয়েছে। আমি যদি ফুটার একটা সেট করি তাহলে অনেক সুন্দর একটা দেখাবে। আপনারা যে কোনো একটা সেভ করে নিতে পারেন। আমি যে কোনো একটা নিচ্ছি। ধরুন আমি যে এই ইয়েটা নিলাম, যে এরপরে আরও অনেকগুলো আছে এরকম একটা, আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন। এভাবে ফুটার আপনারা সেভ করে নিতে পারেন। এখানে অনেকগুলো ফুটার রয়েছে, বিভিন্ন ডকুমেন্ট তৈরির পারপাসে বিভিন্ন এখানে ফুটারগুলো দরকার পড়ে। আপনারা এক এক করে সবগুলো দেখে নেবেন এই ফুটারগুলো। তো আশা করি কাজগুলো বুঝতে পেরেছেন। আরেকটি যেটি রয়েছে হেডার অ্যান্ড ফুটারের আন্ডারে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পেজ নাম্বার। কি যে আমি যদি এখন এখানে নেক্সট পেজ করি, আর একটা পেজে যদি আমি যাই, দেখুন প্রত্যেকটাই এই সেম হেডার অ্যান্ড ফুটার প্রতিটা পেজে এখন অটোমেটিকলি চলে আসবে। তো এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে হেডার অ্যান্ড ফুটারে পেজ নাম্বার। আপনারা যদি মনে করেন যে হেডার অ্যান্ড ফুটার হিসেবে জাস্ট পেজ নাম্বার ইউজ করবেন, সেক্ষেত্রে আমি নিজের পেজটা ডিলিট করে দিই। আচ্ছা থাক, এখান থেকে পেজ নাম্বার যে টপে যদি আমি ক্লিক করি, আমি উপরের পেজটাতে আগে নিতে হবে। হ্যাঁ, এটাতে টপে প্লেস করে আমি মনে করুন যে কোনো একটা নিলাম, এটা আমার কাছে ভালো লাগছে। জাস্ট 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এরকম আপনারা যত পেজ নেবেন সবগুলো হয়ে যাবে। দেখুন 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, অটোমেটিকলি এটা সেট আপ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটি অনেক ইম্পর্টেন্ট একটি টুল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডকুমেন্টটা তো সেভ করবেন এইভাবেই, এখান থেকে সেভ এসে যাওয়ার পরে আপনাদের যেটা খুশি সেটা আপনারা দিতে পারেন।
আমি আমার ডেস্কটপে যদি সেভ করতে চাচ্ছি, ডেস্কটপে যদি সেভ করি ডকুমেন্ট দিয়ে, তো জাস্ট সেভে ক্লিক করলাম, এটা আমার অটোমেটিকলি সেভ হয়ে গেছে। দেখুন এই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার একটি গ্রুপ আছে, গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, ফেসবুক গ্রুপ, সেখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়, সেখানে আপনি জয়েন করতে পারেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।